সহিহ বুখারী হাদিস শরীফ ৮৬। আসমা রাদি আল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা আসলাম, তিনি তখন সালাতরত ছিলেন। আমি বললাম, মানুষের কি হয়েছে? তিনি আকাশের দিকে ইঙ্গিত করলেন, সূর্যগ্রহণ লেগেছে। তখন সকল লোক সালাতুল কুসুফ এর জন্য দাঁড়িয়ে রয়েছে। আয়েশা বললেন, সুবহানাল্লাহ। আমি বললাম, এটা কি কোনো নিদর্শন? তিনি মাথা দিয়ে ইঙ্গিত করলেন, হ্যাঁ। অতঃপর আমি সালাতে দাঁড়িয়ে গেলাম। এমনকি দীর্ঘতার কারণে আমার জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হল। তাই আমি আমার মাথায় পানি ঢালতে আরম্ভ করলাম। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হামদ ও সানা পাঠ করলেন। অতঃপর বললেন, যা কিছু আমাকে ইতপূর্বে দেখানো হয়নি তা আমি আমার স্থানেই দেখতে পেয়েছি, এমনকি জান্নাত ও জাহান্নামও। অতঃপর আল্লাহ তাআলা আমার নিকট ওয়াহী প্রেরণ করলেন। দাজ্জালের ন্যায় কঠিন পরীক্ষা অথবা তার কাছাকাছি বিপদ দিয়ে তোমাদেরকে কবরে পরীক্ষায় ফেলা হবে। ফাতিমা বলেন, আসমা অনুরূপ শব্দ বলেছিলেন, না, কাছাকাছি শব্দ, তা ঠিক আমার মনে নেই। কবরের মধ্যে বলা হবে, এ ব্যক্তি সম্পর্কে তুমি কি জান? তখন মুমিন ব্যক্তি বা মুকিন বিশ্বাসী ব্যক্তি ফাতিমা বলেন, আসমা এর কোন শব্দটি বলেছিলেন আমি জানি না। বলবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রসূল, আমাদের নিকট মুজিয়া ও হিদায়াত নিয়ে এসেছিলেন। আমরা তা গ্রহণ করেছিলাম এবং তার ইত্তিবা করেছিলাম। তিনি মুহাম্মদ ৩ বার এরূপ বলবে। তখন তাকে বলা হবে, আরামে ঘুমিয়ে থাক, আমরা জানতে পারলাম যে তুমি দুনিয়ায় তার উপর বিশ্বাসী ছিলে। আর মুনাফিক অথবা মুরতাব সন্দেহ পোষণকারী ফাতিমা বলেন, আসমা কোনটি বলেছিলেন আমি ঠিক মনে করতে পারছি না। বলবে, আমি কিছুই জানি না। মানুষকে তার সম্পর্কে যা বলতে শুনেছি আমিও তাই বলেছি। মুসলিম ১০২-৯০৫, আহমাদ ২৬৯৯১, আধুনিক প্রকাশনিক ৮৬, ইসলামী ফাউন্ডেশন ৮৬। আল কোরআনের সাথে সাথে আমরা সহিহ বুখারী শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব, যতদিন না পুরো আল কোরআন ও সহিহ বুখারী শরীফ এর হাদিস শেষ না হয়। বাংলা আল কোরআন শরীফ ও বাংলা সহিহ বুখারী শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন। কোরআন ও হাদিসের সাথে থাকুন।